হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি না প্রথমবার অন্নপূর্ণা ঠাকুরের পুজোতে যাচ্ছি। আগে কখনো যাওয়া হয়নি অন্নপূর্ণা পুজোতে। আমাদের খুব পরিচিত একজনের বাড়িতে নেমন্তন্ন ছিল, তো আমি সহেলি আর তুষার চলে গেছিলাম। আর যেখানে যাচ্ছি এই জায়গাটা না একটু গ্রাম মতো, তো খুব সুন্দর জায়গাটা। আর বাড়িটা তো খুবই সুন্দর, মানে গেটের ওপরে এত সুন্দর একটা ফুল গাছ, আর বাড়ির সামনেটা না প্রচুর ফুল ছিল। তো এই টাইমটা অত সব ফুল ফুটে ওঠেনি, কারণ কিছু কিছু ফুল না শীতের সিজনের ছিল। আর সত্যি কথা বলো, তোমাদেরও তো ভালো লাগছে বলো? এত সুন্দর জায়গাটা, সামনে এরকম ফুল বাগান, তার উপর এরকম একটা বাংলো বাড়ির মতো। আর আমি তো কোথাও গেলে ভালো সুন্দর জায়গা দেখলে আগে ভিডিও করতে শুরু করে দিই। আর আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে না লস্যি দিয়েছিল। এত গরম থেকে এসে লস্যিটা খেয়ে বেশ ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা। আর লস্যি খেতে না খেতে এই দুইজন দেখো ওদের খাওয়া গ্লাস আমার হাতে দিয়ে দিয়েছে ফেলার জন্য, তা বলে ওরা নিজেরা ফেলতে পারবে না। যাই হোক, আমি তো আবার অন্যের কষ্ট দেখতে পাই না, ভাবলাম ওদের কষ্ট হবে হয়তো, ওই জন্য আমি নিজেই ফেলে দিলাম। আর চারিদিকে দেখো এই বাড়িগুলোতে কি সুন্দর ফুল গাছ, পদ্ম ফুল গাছ সব লাগানো। আর এই যে মন্দিরটা, শিব পার্বতীর মন্দির, আর পার্বতী ঠাকুরই তো অন্নপূর্ণা, তো এই ঠাকুরেরই পুজো হয়েছিল। শিব পার্বতীকে কি সুন্দর লাগছিল না? আর চারি সাইডটা খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছিল। আর এটা একটা মন্দির। ঠাকুরকে প্রণাম করে আমরা খেতে বসে গেলাম। আর সব থেকে একটা হাসির কথা বলি তোমাদেরকে, শোনো। তুষার আর সহেলি কিন্তু অলরেডি খেয়ে এসেছিল, আর আমি খেতে যাব তার আগেই আমরা চলে এসেছি এখানে, ওই জন্য আমার অসুবিধা হচ্ছিল না খেতে। আর ওরা তো খুব কষ্ট করে খাচ্ছিল, জাস্ট ফর্মালিটির জন্য খেতে বসেছিল আর অল্প একটু খেয়েছিল। আর আমাদের কিন্তু দিয়েছিল খিচুড়ি, আলু পোস্ত, বেগুনি, চাটনি, পাঁপড়, পায়েস। তো সব রান্নাগুলো খুবই সুন্দর ছিল। ওটা আলু পোস্ত কিনা জানি না, কিন্তু আমার আর সহেলির মনে হয়েছিল আলু পোস্ত, ওই জন্য আলু পোস্ত বললাম। আর আমরা কোনো জায়গায় আসবো, জায়গাটা এত সুন্দর, তো ভিডিও করব না এমনটা তো হয় না, ওই জন্য ছোট ছোট রিলস বানানোর জন্য কিছু ভিডিও বানিয়ে নিয়েছিলাম। দেখো এখানে আসলাম, এই জায়গাটা দেখলাম, কিন্তু যদি কিছু রিলস না বানাই, না ভিডিও আপলোড করি, তো এইগুলো তো আর মনে থাকবে না, তাই না? দেখবো আর মনে থাকবে যে এখানে এই জায়গাটা গেছিলাম। যাই বলো, আমাদের এই জায়গাটা এত পছন্দ হয়েছিল যে আমরা একদিন পিকনিক করব বলে প্ল্যানও করে নিয়েছি। কিন্তু এত গরমে তো এখন পিকনিক করা যাবে না, তো একটু ঠান্ডা পড়লে, ঠান্ডা মানে বর্ষাকাল আসলে তারপর পিকনিকটা করব। আর আমার হাতে এই ফুলগুলো দেখছো, এই ফুলগুলো না মাঠে পাওয়া যায়, কিন্তু এখন আর দেখাও যায়। যখনই দেখলাম এই ফুলগুলো, তো আমি ওড়ানো শুরু করলাম। বলতে বলতে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে গেছি। আর তুষারের মনে হয় তার কেটে গেছিল, ও একটা ফুল ছিঁড়ে নিজের কানে গুঁজে দিয়েছিল, তো সেটা আবার আমি নিয়ে আমার কানে গুঁজলাম। কিন্তু ফুলটা গোজার পরে এত সুন্দর লাগছে, তোমরা নিজেরাই দেখো। একটা ফুল কি সুন্দর লুক চেঞ্জ করে, তাই না? তারপরে রাস্তায় এসে আমাদের একটু গরম লাগছিল, একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম, একটা কুরকুরে নিলাম, আর একটা ছোট্ট চকলেট বল। তারপরে উঠে গেলাম আমরা টোটোতে নিজেদের গন্তব্যে যাওয়ার জন্য। ফুলটা কানে দিয়ে না বারবার আমি ভিডিও করছিলাম, এত ভালো লাগছিল নিজেকে দেখতে। এতটাই গরম লাগছিল যে টোটোর মধ্যেও আমি কোল্ড ড্রিঙ্কস খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর এইদিকে কানের ফুলটা উড়ে চলে যাচ্ছিল, তো দুটোকে খুব ম্যানেজ করছিলাম খুব কষ্টে। আমি কোল্ড ড্রিঙ্কস এত ভালো খাই যে আমি খাওয়ার পরে মুখ দিয়ে এত হাসি বেরোয়, সেটা দেখলেই বুঝতে পারছো আমি এত ভালোবাসি। আর হঠাৎই আমি তুষারের উপর রেগে গেলাম, এখন তো মনে পড়ছে না কিসের জন্য রেগে গেছিলাম ওর উপর। তারপরে আমরা টোটো থেকে নেমে গেলাম। সহেলি তো টোটোর মধ্যে কোল্ড ড্রিঙ্কস খেতে পারিনি, ও নেমে কোল্ড ড্রিঙ্কস খাওয়া শুরু করলো, আবার আমাকে দিল। আর কোল্ড ড্রিঙ্কস কেউ সাধলে আমি না বলি না। যাই হোক, আজকে দিনটা খুব ভালো কাটলো। আর পুজো বাড়িতে তো খুব ভালো খাওয়া দাওয়া করলাম, আর প্রথমবার এই পুজোতে গেলাম। রাতে ডিউটির পর আমরা যে যার বাড়ি চলে যাচ্ছি। রাতে আমাদের এক জায়গায় কালী পুজোর নেমন্তন্ন ছিল, কিন্তু আমি আর সহেলি আর রুবিদি যাব না, আর ওরা সবাই যাবে, তো ওই জন্যই আমরা বাড়ি চলে যাচ্ছি। আর তোমাদের সবাইকেও আজকের মতন টাটা, বাই বাই।